বিয়ের মাত্র 4 মাসেই সব শেষ। নববিবাহিত গৃহবধূর রহস্য মৃত্যু রাতাবাড়িতে। গতকাল রাতেও বাবার বাড়িতে মোবাইল ফোনে কথা হয়েছিল, কিন্তু সকালেই পৌঁছায় দুঃসংবাদ। হতভাগ্য গৃহবধূর সমস্ত শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। পরিবার থেকে খুনের অভিযোগে এজাহার দায়ের। ঠান্ডা মাথায় খুন করে তথ্য লোপাট করতে আকস্মিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ স্বামীর বাড়ির বিরুদ্ধে। অটো থামাইলাম, আমি গাড়ি থামাইছি, অটোটাকে তুলছি, তোলার পরে দেখছি পুরা 2 হাত পুরা ডাক্তারি আটুর নিচে থেকে লইয়া বাড়িরছি, পুরা বাড়িরছি। ও তারপরে আমি এবার মুখও দেখছি, মুখও দেখার পরে দেখা যায় এটা পুরা ডাক্তারি। ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে হয়েছে মাত্র 4 মাস আগে। বাবার বাড়ি থেকে বিয়েতে সাধ্যমতো আসবাবপত্র দিলেও যৌতুক হিসাবে আরো দামি দামি আসবাবপত্রের দাবিতে শুরু থেকে পরিবারে অশান্তি লেগেই ছিল। প্রতিনিয়ত স্বামী, শাশুড়ি ও শ্বশুর কর্তৃক নির্যাতিত হতে হতো গৃহবধূকে, এমন অভিযোগ গৃহবধূর পরিবারের। অভিযোগের বিশদ তথ্যে জানা যায়, পেশায় দিনমজুর রাতাবাড়ির জগন্নাথপুরের মকবুল আলীর কন্যা সুফারা বেগমের ধর্মীয় রীতিনীতি মেনে মাত্র 4 মাস আগে বিয়ে হয় রাতাবাড়ির চাঁদমারি বড়ইয়ালার আব্দুল করিমের পুত্র কমরুল ইসলামের সঙ্গে। বিয়ের সময় নিজেদের সাধ্যমতো জামাই পক্ষের দাবি মতো যৌতুক প্রদান করলেও এতে সন্তুষ্ট হয়নি জামাই পক্ষ। এ নিয়ে শুরু থেকে সুফারার সংসারে অশান্তি ছিল। গতকাল রাতেও গৃহবধূ বাবার বাড়িতে মোবাইল ফোনে কথা বলেছে। সেই সময় কোনো অসুস্থতার কথা বলেননি, অথচ আজ সকালে গৃহবধূর আকস্মিক অসুস্থতায় মৃত্যু ঘটেছে বলে খবর পৌঁছায় তার বাবার বাড়িতে। এর আগে কোনো অসুস্থতার খবরও দেওয়া হয়নি। দুঃসংবাদ পেয়ে পরিবারের লোকজন হাইলাকান্দি সিভিল হাসপাতালে পৌঁছে দেখতে পারেন তাদের কন্যার মুখে এবং সমস্ত শরীরে আঘাত স্পষ্ট চিহ্ন রয়েছে। এতে অসুস্থতায় আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি পরিবার। তাদের অভিযোগ, স্বামী, শাশুড়ি এবং শ্বশুর মিলে খুন করে তথ্য লোপাটের চেষ্টা চালিয়েছে। এদিকে এ মর্মে গৃহবধূর বাবার বাড়ি থেকে খুনের অভিযোগে রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশি তদন্তে ঘটনার আসল রহস্য উন্মোচন হবে বলে মনে করা হচ্ছে। আপনার নাম কি? এবাদুর রহমান। বাড়ি কোন জায়গায়? মেয়ের কিতা আপনি কিতা হয়েছে ঘটনা? কোন চাই ফোন করছেন কইনা বেটির জামাইয়ে, আপনার দাম দে ফোন করছেন। ফোন করার পরে কোন সময় করছেন? 6টার সময়, আজকে সকাল 6টার সময় ফোন করে আমি বাড়িতে আসলাম। 6টার সময় ফোন করিয়া কইছেন বলে তোমার জানার ওলা তো বিষ খাইলি। তারপরে আমি কইছি বলে এখানে নগর হসপিটালে বলে না, আমি নগর হসপিটাল পাইছি না, আমি রাতাবাড়ি হসপিটাল বন্ধ পাইছি, নগরও বন্ধ পাইছি। আমি এখন লইয়া ছুটি গেছি, খালি নগর পর্যন্ত আই গেছি, একটা গাড়ি ফাটাইয়া দাও। তাই ওরকম পুরা সস্তি দি। তারপরে কইছি ঠিক আছে, যেখানে যদি হসপিটাল যদি বন্ধ পাওতে তো আর কিতা করবা, তুমি আগে দিয়ে যাও, আমি একটা গাড়ি লইয়া আইয়া। তারপরে আমি গিয়া লক্ষ্মীনগর গিয়া খাইছি টান আইনাগাল হাউসপুর ছাড়িয়া। খাওয়ার পরে এখানেও গিয়া খাইছি। তারা ওখানে অটো থামাইলাম, আমি গাড়ি থামাইছি, অটোটাকে তুলছি, তোলার পরে দেখছি পুরা 2 হাত পুরা ডাক্তারি আটুর নিচে থেকে লইয়া বাড়িরছি, পুরা বাড়িরছি। ও তারপরে আমি এবার মুখও দেখছি, মুখও দেখার পরে দেখা যায় এটা পুরা ডাক্তারি। ও আমি কইছি বলে রে বা এগুলো তো মারিয়া লইয়া আইছো, এগুলো মারিয়া লইয়া আইছো, তুমি তাই আর মাতিও না, এগুলো তো বর্তমানেও মোরা, এগুলো আর কিতা আগে দিয়ে লইয়া যাইতাম। ওপরে আমি হাইলাকান্দি নিয়ে পৌঁছাইছি। পৌঁছানোর পরে ডাক্তারে চিকিৎসা করছেন, করার পরে কইছেন তো রোগী তো একবারে মারা গেছেন। ডেড রোগী আইছে। ও স্যারে আমার একটা স্লিপ লেগে কইছেন ওটা নিয়ে ওখানে। তারপরে ওখানে একজন পুলিশ আসলা হসপিটালের ভিতরে সামনে, আমি স্লিপটা নিয়ে দিছি। দেওয়ার পরে কইছেন তোমার জানো রোগী বাইরে বাকরি নাও। ও আমি বাইরে বাকরি আনি ওখানেও আসছি। আপনার সন্দেহ জামাইয়ের বাড়ির মারিয়া এটা ইয়ে করছে, মারিয়া মারছে একবারে পুরা দাগদারি তো, পুরো মুখো পুরা 2 আটুন নিচে পুরা বাড়ির চিহ্ন। আপনাদের বাড়ি কোন জায়গা? জগন্নাথপুর। কি ঘটনা কিতা হয়েছে কোন চাই? কালকে সকালে ফোন করছি বুড়ি নাই রানা যেতাম, বুড়িয়া কয় আপনার মেয়ের নাম কিতা? সুফারা বেগম। বিয়া দিছিলা কই? হ্যাঁ, বড়ইয়াত। জামাইয়ের নাম কিতা? কমরুল ইসলাম। কমরুল ইসলাম। আচ্ছা, কিতা হয়েছে ঘটনা কোন চাই?
কালকে বিকালে ফুরিয়ে ফোন করিয়া হয়েছে বালা আছে, আমিও জিজ্ঞাসি যার বালা আছে নি হয়েছে নিয়ে বালা। রাত্রে ফোন করিয়া বার জিজ্ঞাসি মাই কিতা ওটা আছে বালা, কইলাম ওই মাই বালা। কইলাম মাই তুমি কোন দিন আইতা? বলে মাই আমি আইমু সপ্তাহ পরে, তোমার দামান যাব কয়ে যাবার পরে আইমু। বিয়াই না কইছেন দামান যাবার পরে ফুরি নাইও দিবা। আজ 20 দিন হয়ে গেছে তারা আমার ফুরি এখন টাইম লাগে আমার বাড়ি দিয়েছেন। মানে বিয়ার কতদিন হয়েছে? বিয়ার 4 মাস বছর 4 মাস। 4 মাস হয়েছে। অনুমানিক 4 মাস বেশি হইতে পারে, কম হইতে পারে। আচ্ছা আচ্ছা। অনুমানিক 4 মাস। যে সময় আমি যাই এই সময় আমার খানে শুনিয়ে আমার ফুরির ভিতরে দুলুম বলতে শ্বশুরিয়ে খুব দূর দূর সে সব সময় করে শাশুড়িয়ে শ্বশুরিয়ে। আর জামাইয়ের গেছে মনে করো তোলা কম বেশি না, আর তান্তানোর বেশি গেছে খুব বেশি। যেদিন আয় এদিন আবার পরে কয় মাই ওলা দুঃখ পাই আর ওলা দুঃখ পাই। আর কইলাম মাই গো দেখো তুমি তান্দার আমি জিকাই গীতা করুন গীতা লাগবে, বলি মাই তুমি মাতিও না, দেখি তাই যেন ওলা বাদ দেননি। আজ 3 দিন হয়েছে আইয়া গেছে আমার বাড়ি থেকে, শুক্রবারে বিয়ালে ও আমার ফুরি নাই খাইয়া পাখাইয়া গেছে, আমার কোনো কিছু হয়েছে। আর আজ সকালে আমি ফোন পাইছি না ফুরি, বাচ্চার বাবা আজল তাকে ফোন মারি আমার কইতরা ফুরির খবর লইছিল। আমি কইলাম না ফুরিয়ে তো রাইত মনে করছে, সকালে আবো করছি না 6টার সময়। ও বাদা কইতরা ফুরিয়ে লইয়া হসপিটাল গেছেন, ফুরি তো আই দিয়েছে। এইখান তো আমরা দেখবার মতো না। এখন ফুরির শ্বশুরের বাড়ি থেকে আমরা কোনো জাত খবর কইছেন না, মানে ঘটনা হওয়ার পরে হসপিটাল নিয়েছেন কিন্তু তোমাদের জানাইছেন না? জানাইছেন না, বাড়িতে খবর চাইছেন না। বাচ্চার বাবা খবর কয় আয়োজন থাকে, ও খবরে আমরা সারা বারো ইয়নো আইছি, তারা ঠিকানো আমরা গেছিও না, খবরও লইছি না। দেখলা ও আমার ছোট ভাই আসলো নিলাম বাজার, অন্য বেটা ফোন মারে কইছে মামা এলটো এখন লইয়াও ভাই ফটার ফট আগুয়াও, তে তোমার বাগনি কিতা খাইলিছে। আমার ভাই ছোট ভাই ফোন করছে, করার বাদে বাগনির মা তেখান হইছে। ও কইছে মাইকে কিতো হয়েছে তোমার? বলে মামা আমার খালি ভিতরে জ্বলে, আমার ভিতরে আগুন লাগি গেছে। কইও আমার ফুড়ির জবান আল নাই, ও অন্য পরে কি হয়েছে? পরে তো এখন আমরা হাইলা আন্দিত গিয়ে দেখিয়েছি আমার ফুড়ির বেড অতোয়া মারা গেছে, আর তো কোনো জবান বন্দি আমরা পাইছি না। তো আপনার মেয়ে? আমার মেয়ে। আপনার নাম কিতা? মহবুল আলী। কিতা আপনার খবর তখন কই? আমি আজল থাকি। কিতা ঘটনা কিতা হয়েছে কোন চাই? সকালে আবার তারা ফোন মারছে, ফোন মারলে আমি ভাবছি যে আমার লগর মানুষে ফোন মারছে, আমি ফোনটা কাটিছি। ফোনটা কাটার পরে আমি আবার আমার লগর মানুষের উপরে আমি ফোনটা ঘুরাইছি, ঘুরানোর বাদে যাচ্ছি না হে বিচারা করছে না করছে দাম দিয়ে আমি ভাবছি যে আমার লগরে ফোন করছে, আমি কাটিয়ে দিয়েছি। আবার মারছি আমি ঘুরে মারার পরে তারা ফোনও তুলছে না, ফোন আমি আর পাইছি না। পরে মারছি আমি আমার ফুড়ির বাড়ি, বললেন তুই কিতা হয়েছে। ও মারার পরে তারা কাল রাত কিতা হয়েছে তার দরবার দিন করছেন, কইতাম কিতা ডাক্তার কাছে লিয়ে গেছে। বলে কিন্তু হয়েছে ডাক্তার কাছে লিয়ে গেছেন, আমার কো না বলি আমরা কইতাম তান্তানো কিতা দরবার দিন। ও আমি আমার বাড়িতে ফোন মারছি, রে আমার পরিবার ওটা অন্য বারে কইছি, বলে তো ওলা ওলা ব্যাপার। তারা ও তাই দেওরও কইছে যে তাই কিতা খাই লিছে। ও আমি মিজোরাম তাই আমার হালাইনতরও কইছি, আমার পরিবারটাও কইছে, কোয়ার পরে আমি ওখান থেকে রান্না দিয়েছি আমার বাইক না গিয়ে আইয়া ভাইছি আমি আইলাম দি বেটো তো আমরা আর খুব তারা ওই অত্যাচার করছে, আগে অত্যাচার খুব বেশি করছে, মারপিটও কিছু হয়েছে। তারা আপনার সন্দেহ তারা মারিয়া মারি লেছে, তারা পাও বাড়িয়ে সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।